দেখি যদি এটা ছিল টপোলজি, আর যদি আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বলি, ফর এক্সাম্পল yes or no? সমস্যা আছে দেখেন তো, কে বুঝি নাই যা লিখছি যা বলতে যাচ্ছি, তাই না? এখন সো ভিলেনটা আচ্ছা বলেন, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না স্যার? এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখেন কত কত মিলে বিবাদ দিয়ে, তাই না? ফর এক্সাম্পল এবার চিন্তা করেন, আমি একটা কোম্পানির জন্য আমার ডিজাইনটা করি, হ্যাঁ, সেই কোম্পানিতে মাত্র 10 জন এমপ্লয়ি, ঠিক আছে? ফর এক্সাম্পল 5 জন সেলসম্যান আর 5 জন হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে? জাস্ট এতটুকু আর কিছু না। তাদের জন্য আমি দুইটা নেটওয়ার্ক নিলাম। কেন নিলাম? এটা কি বলে এটাকে এক্সপ্লেইনেবল, তাই না স্যার? সো সেলস এবং অ্যাডমিন একই নেটওয়ার্কে থাকতে রাখা উচিত। কিংবা ধরেন অ্যাডমিন অ্যাকাউন্টস দিবি, তাহলে আরো ক্লিয়ার, তাই না? ইয়েস। এখন এই 10 জনের জন্য আমার এখানে সুইচ কয়টা লাগতেছে? একটা সুইচের মানে পোর্ট থাকে 24টা, 24 পোর্টের মানে ইন জেনারেল। এখন আমার পোর্ট আছে 24টা, আমি মাত্র 5 জনকে কানেক্ট করব, 10 জনকে কানেক্ট করব, এর জন্য আমি দুইটা সুইচ কিনব, তাই না? দেখি মানা যায়? হ্যাঁ, আসলে গিয়ে বললে সেই কোম্পানির মালিক বলবে কি কেন আমি দুইটা সুইচ কিনব, তাই না? হ্যাঁ, সো সলিউশন ছিল এটা। দেখেন, যদি সামহাউ এই দুইটা সুইচকে আমি একটা সুইচ বানায় ফেলতে পারি, তাহলে কি সলিউশন হয়ে গেছে, তাই না স্যার? দুইটা না সুইচ এখন বা দেখতে এখন কেমন দেখা যায়, তাই না? মানে আমরা আর্টের কথা বলতেছি না, সিনিয়রিটি দেখতে কেমন দেখা যায়। সো আমার বলতেছি দুইটা, এখন কি দুইটা নেটওয়ার্ক আমার কাছে মনে হইতেছে? হ্যাঁ, মনে হইতেছে না একটা সিঙ্গেল নেটওয়ার্ক। বাট নেটওয়ার্কের ডেফিনিশন কি ছিল? ডেফিনিশন রুট ইন্টারফেস অ্যাক্সেসের ডাটা ইন্টারফেস থাকবে কতটা নেটওয়ার্ক, তাই না স্যার? বাট এখানে কি ইন্টারফেস আছে না? তাহলে কি এখনো ল্যাব থেকে ছুটে গেছে, ডেফিনিশন থেকে ছুটে গেছে? বাট প্রবলেমটা হইছে আমার এখানে এসে, যেহেতু আমরা এতদিন পর্যন্ত দুইটা সুইচ নিছি, বাট এখন যেহেতু একটা নিছি, এই জন্য মনে হইতেছে যে এটা অর্ডার লাগতেছে। বাট ওকে ফাইন। এইবার প্রবলেমটা যেখানে, আমার এই সুইচের মধ্যেই খেয়াল করেন, এই সুইচের মধ্যে আমার এই নেটওয়ার্ক প্লাস এই নেটওয়ার্ক, তাহলে ঘটনাটা তো এরকম ঘটতেছে না যদি সে একটা প্যাকেট পাঠায় সবই যে সুইচের লেয়ার টু ডেফিনিশন অনুযায়ী সবাই, তাহলে আমার ওই লাইন আলাদা করে কি লাভ হলো, তাই না? সে আগের প্রবলেমটা আমরা ক্রিয়েট করলাম না। এটার সলিউশন হইছে সো ভিলেন কি করে? ভিলেন হইছে সুইচে ইমপ্লিমেন্টেড, ঠিক আছে? সে কি করে? সে পোর্টগুলি নিয়ে গ্রুপ করে, ঠিক আছে? গ্রুপ করে বলে তুমি একটা লাইন,
একটা গ্রুপ মিস একটা ল্যান, আর একটা গ্রুপ মিস আরেকটা ল্যান। তার মানে সুইচে অনেকগুলি ল্যান থাকতে পারে। ঠিক আছে, সুইচে অনেকগুলি ল্যান রাখতে পারে। ঠিক আছে, শুধু আমাকে করতে হবে যে বলে দিতে হবে যে কে কোন ল্যান। যেমন এটা একটা ল্যান, এটা একটা ল্যান, তাহলে আমি এটাকে বললাম ফর এক্সাম্পল ল্যান 10, এটাকে বললাম ল্যান 20, তাই না? ল্যান না বলে যেহেতু সুইচে বলতেছি, কি বললাম আমরা? আমরা একটু ভিটা লাগালাম, সমস্যা আছে স্যার? হ্যাঁ, তাহলে বললাম তুমি কি ভিলেন 20, তুমি ভিলেন। তার মানে আমি যতক্ষণ পর্যন্ত না বলতাম ততক্ষণ পর্যন্ত সুইচে একটাই ল্যান থাকে, বুঝলি? যেহেতু দুইটা আলাদা, এটা একটা ল্যান, এটা একটা, এটাকে বলা হয় একটাই ভার্চুয়াল ল্যান থাকে বাই ডিফল্ট, সেটা হচ্ছে ভিলেন 1। সবগুলি পোর্ট মিলে একটাই গ্রুপ ক্রিয়েট হয়, সেটা কি ভিলেন। এবার আমি ওইখান পোর্টগুলিকে বের করে নিয়ে এসে আরো একটা ল্যান ক্রিয়েট করে, ভিলেন ক্রিয়েট করে আমি বলে দিতে পারি তুমি এখন আর ল্যানের 1 এর মেম্বার না, তুমি ভিলেন ফর এক্সাম্পল 10 এর মেম্বার। কিছুকে বললাম তুমি 20 মেম্বার। তাহলে এখন কি হলো দেখেন, ফিজিক্যালি তারা একসাথে আছে বাট ভার্চুয়ালি তারা আলাদা হয়ে গেছে। এখন আর এখানের প্যাকেট ওইখানে, সরি ফ্রেম ওইখানে যাবে। ঠিক আছে স্যার? সো ভিলেনের তাহলে অ্যাডভান্টেজ আছে কি নাই? আছে না স্যার? সো ইফের খেয়াল করেন, এখন আমি যদি এই সুইচ থেকে আরো একটা সুইচ নেই, আরো সুইচ নেই, যতই এক্সটেন্ড করি সবাইকে মিলে আমি একটা গ্রুপ করে ফেলতে পারি, আরেকটা ল্যান। তাই না? সো আমি দেখেন এবার সাউথ ইস্টের সবগুলি সুইচ মিলে, ল্যাবের সুইচ মিলে একটা ল্যান নিয়ে আসলাম। আমার আর প্রতিটা সুইচের জন্য আলাদা আলাদা রুটার ইন্টারফেস দরকার নাই, একটা ইন্টারফেস নিয়ে আসছি এবং সবগুলিকে কি করতেছি আমি এক্সটেন্ড করে আমি বানাই দিচ্ছি। ক্লিয়ার না স্যার? সো আজকের টাস্ক হবে, আমার ফার্স্ট টাস্ক হবে কি, আমরা কিভাবে সুইচের ভিলেন ক্রিয়েট করব এবং ইন্টারফেসগুলি মানে পোর্টগুলিকে সেই ভিলেনের মেম্বার বানাবো। ঠিক আছে, অন্য ভাষায় দেখেন এটাই তো অ্যাকচুয়ালি, এটা তো একটা ল্যান ছিল, তাই না? সো এই ল্যানের একটা মেম্বার হবে এই ল্যানের, মানে এই ল্যান মানেই তো এই ল্যান, এই ল্যান মানেই তো এই ল্যান, তাই না? Yes, sir. হ্যাঁ, ভার্চুয়ালি ডিভাইড। এবার আসেন নেক্সট যেটা দেখব কিভাবে এক্সটেন্ড। এক্সটেন্ড বলতে বুঝতেছি আমরা, দেখেন এটা একটা, যেমন ধরেন আমার একটা রুটার থেকে, এই রুটার থেকে এখানে আসবো, হ্যাঁ এখানে আসবো, হ্যাঁ এবার আমি আরো চাইতেছি আরো একটা সুইচ নিলাম, আর একটা বিল্ডিং এ গেলে এখানে 5 জন আছে, এখানে 5 জন আছে, এই বিল্ডিং এও কি আছে, এখানে 5 জন, এখানে 5 জন আছে। তার মানে এখানেও দুইটা ল্যান, এটাতেও দুইটা ল্যান। ঠিক আছে, তার মানে এবার বুঝতেছি এই অংশটুকু এবং এই অংশটুকু মিলে কি একটা ল্যান, এই অংশটুকু এই অংশটুকু এটা মিলে কি আরেকটা ল্যান। এই যে পোর্টগুলি কথা চিন্তা করেন, তাই না? পোর্টগুলি নিয়ে কি একটা ল্যান, আর এই পোর্টগুলি নিয়ে আরেকটা ল্যান, তাই না? এখন এখানে চ্যালেঞ্জ হইছে যে আমি করলাম, দেখেন এখন এই পোর্টটা কিসের হবে, এই যে দুইটা পোর্ট, এটা একটা চ্যালেঞ্জ। কারণ যেহেতু বলছি পোর্টকে ভিলেন অ্যাসাইন করতে হবে, এটাকে যদি আমি ভিলেন 10 এ অ্যাসাইন করি তাহলে এটা পুরোটাই তো ভিলেন 10 এ চলে যাবে, তাই না স্যার? তাহলে এখানে আলাদা করে আমি কি করতে পারবো না, এদের সাথে এদের কমিউনিকেশন করাইতে পারবো না। তাহলে এখন সলিউশন কি? একটা সলিউশন দেব স্যার, একটাকে বললেন কি ভিলেন 10 এর জন্য, আরেকটা নেন ভিলেন 20 এর জন্য, তাই না? এবার ভিলেন 10 এই পোর্ট এবং এইগুলি মিলে ভিলেন 10, আর এইটা এবং এগুলি মিলে ভিলেন 20, তাই না? সো এই সলিউশনটা দেখবো। আর এখানে আরেকটা সমস্যা হইছে, এবার আমি মাত্র দুইটা ভিলেন করছি, যখন আমার অনেক ভিলেন হবে তখন আবার কি হবে, এই যে সুইচ টু সুইচ কানেক্টিভিটির জন্য আমার পোর্ট শেষ হয়ে যাবে, আমি ডিভাইস কানেক্টিভিটি কখন করব, তাই না? এটা আলটিমেট সলিউশন হইছে আমার ভিলেন ফ্রাঙ্ক। ফ্রাঙ্কিং একটা প্রোটোকল যেটা দিয়ে কি করা হয়, একটা কেবলকে মাল্টিপল ভিলেনের মেম্বার। ঠিক আছে, তাহলে এখন
এখানে ট্রাঙ্কিংটা এখানে পসিবল, এখানে কিন্তু পসিবল না। এই পোর্ট যেহেতু একটা পিসির সাথে কানেক্টেড, আমি একটা পিসিকে কখনোই মাল্টিপল লাইনে আনতে পারবো, বাট এখানে পসিবল। তার মানে ট্রাঙ্কিং এর ক্ষেত্রে কি হতে পারে, সুইচ টু সুইচ হতে পারে। আর এই পোর্টগুলি কখনোই ট্রাঙ্কিং পোর্ট হবে না, এটা বলে। তাহলে এই পোর্টগুলিকে কি পোর্ট বলবো, এটা কোশ্চেনে আসে। এগুলিকে বলা হয় অ্যাক্সেস। তার মানে এটা এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড। ট্রাঙ্কিং পোর্ট কি অলওয়েজ কার সাথে কানেক্টেড, সুইচের সাথে। ক্লিয়ার স্যার কনসেপ্টটা? সো আজকে এটা একটা দেখবো আমরা কিভাবে কি করা যায়। আমরা আরো একটা কি করব, সুইচ অ্যাড করে ট্রাঙ্কিং করব, ঠিক আছে? ফাইন। সো আমরা এখন একটা টপোলজি নিব, নিয়ে এই কাজগুলি করব, ঠিক আছে স্যার? কারো কি বোঝার কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন আপনারা পিসি মানে নিজেদের এখানে না বসে আমি কি করতেছি সেগুলো একটু দেখবেন। মাত্র 5-6টা কমান্ড মনে রাখতে হবে, এমন কোনো কিছু না, খুবই ইজি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার কাছে একটা কাজে আসছিলাম ক্যাম্পাসে অ্যালোয়ারের বিষয়ে। কে আপনি? তানভীর রায়হান, চশমা পড়তো ছেলেটা, চিকন করে, চিকন চিকন করে লম্বা। তাহলে হ্যালো, আমি একটু ক্লাসে আছি তো, ঠিক আছে? আমার ক্লাস শেষ হবে 12:50, আর 12:50 আবার আমার আরেকটা কাজ আছে আর কি, 50 থেকে। আপনার কি দরকার বলেন? প্রিন্ট হয়নি, আপনি কি প্রোগ্রাম অফিসে যোগাযোগ করছিলেন? আচ্ছা,
আচ্ছা, আপনি কি আমার কাছে কোনো কোর্স করছেন? আচ্ছা ঠিক আছে, আপনি অ্যালোয়ারটা আবার একটু দেন, আমি 2:30-3টার দিকে রেডি করে নিই। হ্যাঁ, অ্যালোয়ারের সফট কপিটা আমাকে মেইল করে দিতে হবে। আসসালামু আলাইকুম। এই জায়গায় কারো সমস্যা আছে? কি করতেছি? কারো প্রবলেম আছে? নাই? Good. So, আমরা কি জানি বলছি, আমাদের ফার্স্ট স্টেপ কি, সুইচে কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয় এবং এই যে ডিভাইসগুলি যে পোর্ট দিয়ে কানেক্টেড, এই পোর্টগুলিকে কিভাবে একটা ভিলেনের মেম্বার করতে হয়, তাই না স্যার? এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ইয়েস, সুইচে ঢুকছি, সুইচে পরীক্ষা দিয়ে সব ভুলে গেছেন ল্যাব। ঠিক আছে, একটু ক্লিয়ার? এটা ক্লিয়ার? পিছন দিয়ে দেখা যায়? বলবে না, না দেখা গেলেও বলবে। দেখা যায়? এটা মনে হয় ভালো দেখা যায়। সো কোথায় জানি যাইতে হয়? মানে গ্লোবাল কনফিগারেশন মোড। এখানে গিয়ে কমান্ড লিখতে হয় কি, ভিলেন। আচ্ছা, তার আগে একটু দেখি, সরি, ভিলেনের কি অবস্থা, তাই না? শো ভিলেন সামারি, সামারি ব্রিফ, সরি, শো ভিলেন ব্রিফ। দেখেন কি আসছে, ভিলেন নাম কি, নাম্বার কত, এটা কি, কোন কোন পোর্টে অ্যাক্টিভ, সবগুলো। তার মানে বাই ডিফল্ট সবাই কোন ভিলেনের মেম্বার, ভিলেন 1। তার মানে আমি যখন এই যে এই আইপি অ্যাড্রেসটা এগুলিতে দিচ্ছি এবং এগুলিতে দিচ্ছি, সবাই মিলে একটা ল্যানে আছে। এই জন্য আমাদের এই প্রবলেমটা আগে ক্রিয়েট হয়। আলাদা আলাদা সুইচ নিছি, তারা একটা লেনে আছে, তারা আরেকটা লেনে আছে, তাই না স্যার? কি কি জানি ভিলেন ক্রিয়েট করবো, ভিলেন 10 আর কি ভিলেন 10 এর নাম দিব ফর এক্সাম্পল অ্যাকাউন্টস। ডান, কঠিন কাজ। আরেকবার দেখি কিভাবে ক্রিয়েট করতে হয়। ভিলেন 20 নেম ক্রিয়েট হয়েছে, বুঝবো কিভাবে? দেখেন তো, বুঝে পান? তাই না? কোন পোর্ট আছে? সো পোর্ট কোনগুলি থাকবে? ফর এক্সাম্পল আমরা বলতেছি 2 থেকে 4 পর্যন্ত, 2 3 4 হয়েছে ভিলেন 10, তারপরে 5 6 7 হয়েছে ভিলেন 20। তার মানে কি, এখন আমরা যেটা দেখবো সেটা কি, কিভাবে পোর্টগুলিকে ভিলেনে মেম্বার করা হয়। ঠিক আছে, হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করছি মানে অ্যাক্টিভ না সে। আবার একটা ফোন আসছে, মাইন্ড করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ আমি ক্যাম্পাসে আছি, আর এটা 3টার আগে বাবা দেখা দিতে পারবো। ঠিক আছে, সালাম। আমাদের সমস্যা হয়েছে কি, পুরানো অনেক ফ্যাকাল্টি তো নাই আমাদের, আগে যারা স্টুডেন্ট গুলি এখন তো সিজন আসছে বাইরে যায়, ঠিক আছে, সো মিনিমাম 100-150 এলো আর ঢুকতে হবে, ঠিক আছে। যে আমরা যারা পুরানো আছি এবার সবার কাছে ডেইলি মিনিমাম 20টা ফোন আসবে এদের কাছে। আর তোমাদের তো এখন অনেক ফ্যাকাল্টি হয়ে যায়, বাট আগে যখন ছিল আমরা 6-7 জন, তার ভিতরে আমি আর চেয়ারম্যান ছাড়া কেউ নাই। আর তোমরা তো অনেক ফ্যাকাল্টি আছে এখন, অ্যাজ এ স্টুডেন্ট থাকা অবস্থা অনেক ফ্যাকাল্টি আছে না, তুমি যার কাছে যাওয়া হবা, বাট তারা যখন ছিল তখন তার ভিতরে আমি আর চেয়ারম্যান স্যার আছে, আর কেউ নাই, তারা কেউ তো দিবে না তাকে। সো এটা ক্লিয়ার? কি করবো আমরা? ইন্টারফেস কি জানি লিখতে হয়, না লিখে আমি 2 থেকে 4 একবারে করতে চাই। এখানে আরেকটা জিনিস নতুন শিখলাম, অনেকগুলো ইন্টারফেসকে একসাথে কিভাবে কম্বাইনলি ঢুকতে হয়, অনেকগুলো ইন্টারফেসে একসাথে, মানে একটাই কাজ করব, কমান্ড দিব সবগুলো ইন্টারফেসে। কমান্ডটাকে ইন্টারফেস ব্রাঞ্চ, ফার্স্ট ইথারনেট 0/2 থেকে কত 4, তাহলে কি হইলো আমার 2 3 4, এই তিনটাতে একসাথে কমান্ডটা এক্সিকিউট হবে। কমান্ডটা কি বলছিলাম, কি করব আমরা, ভিলেনের মেম্বার বানাবো, তাই না? কমান্ডটা কি, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, মনে আছে বলছিলাম 2 ধরনের পোর্ট হয়, তাই না? একটা হবে ট্রাঙ্ক পোর্ট আর একটা হবে অ্যাক্সেস পোর্ট। পিসি যেগুলিতে কানেক্ট থাকে সেগুলিকে আমরা বলি অ্যাক্সেস পোর্ট, এন্ড ডিভাইস যেগুলিতে কানেক্ট থাকে, আর ইন্টারমিডিয়েট নোডগুলির জন্য সুইচ টু সুইচের জন্য ট্রাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? পোর্টগুলিকে অ্যাক্সেস পোর্ট ডিক্লেয়ার করলাম। এবার কোন ভিলেনের মেম্বার? 14 কমান্ড ও ভিলেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এই অ্যাক্সেস পোর্টগুলি কোন ভিলেনের মেম্বার? ডান। কিভাবে বুঝবো হয়েছে কিনা দেখেন তো, সেম কাজটা আবার কোথায় করা লাগবে? কত 5 থেকে 7 নোটসটা এমনি দিয়ে গেলাম আর কি, সবগুলো আপ করে গেলাম। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমার সুইচের পোর্টগুলি কয়টা ভিলেনের মেম্বার? এই তো ডিরেক্ট অ্যানসার। হ্যাঁ, তাই না? ক্লিয়ার? ডান। আচ্ছা, এবার বুঝবো কিভাবে? তার মানে আমাদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, তাই না? দেন এটা থেকে এটারে পিং করে দেখতে হবে তারা পিং পায় কিনা, যদি না পায় তাহলে তারা সেপারেট ল্যান, কারণ একটা ল্যান থেকে আরেকটা ল্যানে প্যাকেট ডেলিভারি করতে হলে কি লাগে? $1 মিলিয়ন কোশ্চেন। গেটওয়ে লাগবে, ওকে ফাইন, বুঝলাম। মানে গেটওয়েটা কার, তাহলে সেটা কে দিবে? রুটার দিবে। আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, স্ট্যাটিক করি 192.168.10.2, yes 192.168.10. এটা দিলাম, ঠিক আছে স্যার? $10.3
ডট 4 এটা কি হবে? 20.1 ঠিক আছে স্যার? কি করতেছি কে বুঝি নাই? কি করতেছি কে বুঝি নাই? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি, এর থেকে সহজ কাজ নেটওয়ার্কিং ল্যাবে আর হ্যাঁ স্যার? ইয়েস। এখন আমার এই সুইচটা 3 ভাগে ভাগ হয়ে গেছে, ভিলেন 1, ভিলেন 10, ভিলেন 20। 1 এ কে আছে? 8 থেকে 1, 8 থেকে নিয়ে 24 সবই কি 1 এ, 2 3 4 10 এ, 5 6 7 20। কারণ সমস্যা আছে? এই বাবারা এত পিছিয়ে বসলে বুঝো কিভাবে? বুঝতেছো? শিওর? তাহলে এবার যেহেতু তারা একই লাইনে আছে, এই পিসি থেকে এই পিসি কে পিং করলে পাবো না? হ্যাঁ, ওই পিসির আইপি কত? 2 থেকে আমি 3 ওকে পাইতেছি, কিংবা 10.4 যদি করি পাচ্ছি 10.234 তিনটেতে দিছিলাম তাই না? ইয়েস। এবার এটা থেকে এটারেও কি সেম আমরা পাবো 20.3 পাচ্ছি 4 পাচ্ছি। আচ্ছা বলেন তো, আমি আছি কততে এখন? 3 তে আছি তাই না? এখানে এভাবে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। 10.3 স্যার এটা 20.2 স্যার এটা 2 তাই না? সো এখন আমি 20 থেকে যদি আমি 10 কে পিং করি 10.2 কে পাবো? তারা আলাদা লাইনে আছে, তাই না? তার মানে কি দেখেন, তারা সেম সুইচে থেকেও তারা ডিফারেন্ট সুইচের মতো ইয়ে করতেছে, তাই না স্যার? এবার আমরা আরেকটা এক্সটেন্ড করি, আরো একটা সুইচ নেই, সেই সুইচে নিয়ে সেম কাজ করি। দুইটা পিসি নেই, একটা কিসের 10 এর আর একটা 20। ঠিক আছে, এটা হবে 10.5 yes। তার আগে আমার এখানে কি করা লাগবে? ভিলেন ক্রিয়েট করা লাগবে না? আগের কাজটাই। নেম অ্যাকাউন্ট ভিলেন 20 নেম নেম ডিফারেন্ট হলে কি সমস্যা হবে? হ্যাঁ, নেম ডিফারেন্ট হলে প্রাইমারি আইডেন্টিফায়ার হয়েছে স্যার, প্রাইমারি কি এখানে নাম্বার 10 20, নেম ডিফারেন্ট হলে সমস্যা হবে, বাট এক রাখা ভালো তাই না স্যার?
এখন কি করতে হবে? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 না, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10, তাই না? আরেকটা হচ্ছে অনুসারে, আচ্ছা যাই হোক, আরেকটা কত? 5। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 20। Yes? Exit. তারা এবার এখানে তো আমার দেখানো লাগবে এটা। আমরা এখন কি করব? সুইচ কানেক্ট করব, তাই না? 1 নাম্বার থেকে 1 নাম্বার। Yes? একটু ওয়েট করি, 15-30 সেকেন্ডস এর মতো ওয়েট করা লাগবে এটা গ্রিন হওয়ার জন্য। স্যার ওই যে ওইখানে ফাস্ট দিলে জলদি হয়ে যাবে। হ্যাঁ, টাইমের উপর ফাস্ট দিলে জলদি হয়ে যাবে। এখানে হ্যাঁ এটা জি স্যার। সবাইকে আগে নিয়ে আসছে। এবার দেখি এখানে কি করবো আমরা। এখান থেকে এখানে পিং দিলে পাবো? সবাই বলেন, যা ইয়েস নো বলতে হবে, সবাইকে বলতে হবে, তার নিজের লজিক থেকে বলবেন, যার নিজের লজিক, নিজের লজিক থেকে বলবেন যে আমি যদি এখন 192.168.10.5 মানে এই ল্যাপটপ 2 থেকে ল্যাপটপ 6 এ পিং করতেছি, পাবো? সবাই নিজ নিজ জায়গা থেকে বলবেন, অবশ্যই আরেকজনের জন্য বসে থাকবেন না। পাবো কি পাবো? ভিলেন 10 এর সাথে 10 টা আপনি করে দিন, 20 এর সাথে 20 চুপ করে বসে থাকবেন না, নিজের মানে ভিউটা বলেন স্যার কাইন্ডলি। এবার নিজে বলেন কেন পাবো, নিজের ভিউটা নিজেই বলবেন কেন পাবো। আপনি ভিলেন দুইটা ডিক্লেয়ার করে দিয়েছেন, 2 সুইচে সেম ভিলেন ক্রিয়েট করছি, তারপরে সুইচের থেকে কানেকশন দিয়ে দিছি, অফ করে দিয়েছেন, তাই না? পাওয়ার কথা না। পাই না কেন? পাই না কেন? এই যে কেবলটা কানেক্ট দিছি 1 নাম্বার থেকে 1 নাম্বারে, এই দুইটা পোর্ট কোন ভিলেনের মেম্বার? তারা যদি সেম ভিলেনের মেম্বার হয় এখান থেকে ফ্রেমটা বাইরে দিতে দিবে? তাহলে আমরা দেখি 1 নাম্বার পোর্ট কোন ভিলেনের মেম্বার, মনে আছে? ডিফল্ট হ্যাঁ, শো ভিলেন। দেখেন তো 1 নাম্বার কার? তাহলে পাবো? যদি আমাকে, তাহলে এটা কত বানানো লাগবে? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, এটা কি হবে? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন কত হবে? 10। সেম এটাতে গিয়েও কি করা লাগবে? এক নম্বরে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10, তাই না? হ্যাঁ, আসতেছি ওই কোশ্চেন বোঝানোর জন্য দেখাচ্ছি আর, ঠিক আছে? সো এবার পিনটা দেই, পাচ্ছি, তাই না? বাট হোয়াট অ্যাবাউট দিস টু? আবার এখানে ঢুকে কি করা লাগবে? 20 বানানো লাগবে, অথবা আরেকটা কেবল নেওয়া লাগবে 20 এর জন্য, তাই না স্যার?
বুঝতে কি পারছি? জি স্যার। সো আমরা কি করছি, যেহেতু এটাকে টেনের মেম্বার করছি, এটা এই পোর্টগুলি এবং এটা নিয়ে একটা ল্যান ক্রিয়েট করে দিচ্ছি, তাই না? তারপরে পাচ্ছি, বাট এখন আর এটা থেকে এখানে পাচ্ছি না, কারণ এটা 20, এটাও কি 20, বাট এখানে কি 10। সো 10 দিয়ে তো 20 ফ্রেম বাইর হবে না। সলিউশন কি আরেকটা কেবল নিয়ে দেন, তাই না? বাট এই কেবলের প্রবলেমটা কি সেটাও আমরা yes ইথারনেটের যে F02 এটার মধ্যে কানেক্ট করে রাখা যেত। তাহলে আরেকটা ওয়্যারলেস 02 এখন তো ম্যানুয়ালি চেঞ্জ করা যায়, কিন্তু যখন আমরা আলাদা ইয়াকে হ্যাঁ, মানে আরো একটা কেবল নিয়ে, একটা হচ্ছে 10 এর জন্য আর একটা 20 এর জন্য, তাহলে সলিউশন ছিল। বাট এই সলিউশন কি আমার প্রবলেম কি ক্রিয়েট করে, যে আমার দেখা যাবে ভিলেনগুলির ইনফরমেশন ফ্রেম পাস করার জন্য আমাকে কি করা লাগতেছে, এক একটা কেবল নেওয়া লাগতেছে, তাই না? না করে আমরা কি করতে যাচ্ছি, একটাই কেবলে পোর্টে আমরা চাই মাল্টিপল ভিলেন, তাই না? এটা কিভাবে করতে পারি, ওই যে বললাম ইউজিং ঠিক আছে। এখন আর অ্যাক্সেস পোর্ট হবে না, এটা কি পোর্ট হবে, ট্রাঙ্ক। সো কাজটা কি হবে, আমাকে প্রথমে ট্রাঙ্ক পোর্ট হিসাবে এখানে যে ট্যাগিং এর জন্য যেটা করা হয় IEEE স্ট্যান্ডার্ড করা হয়, এখানে সিসকো স্ট্যান্ডার্ড না, যদি সিসকো ডিভাইসিভলি বা IEEE ট্রাঙ্কিংটা করা হয়, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, 8011 এর সো এই ট্রাঙ্কিংটা করব, এই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট বানাবো এবং বলে দিব তোমার মধ্যে দিয়ে যাতে ভিলেন 10 ও যায় 20 যায় সেই ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি সাথে। তাই বলতে প্রবলেমটা কি বলতেছে? হ্যাঁ, প্রবলেমটা কি বলতেছে? প্রবলেমটা কি একজন বলেন তো, এরকম একটা করে কেবল নিলে কি প্রবলেম, অনেকগুলো কেবল লাগবে। কেন অনেকগুলি কেবল লাগবে, যতগুলো ল্যান হবে মানে এখানে তো আমরা 2টা ভিলেন ক্রিয়েট করছি, এখানে যদি আমার 20টা ভিলেন হতো, এই কেবলের সাথে সুইচের সাথে সুইচ কানেক্ট করার জন্য আমার সব পোর্ট কানেক্টিভিটি এই 20টা কেবল না ইউজ করে আমরা একটা কেবল দিয়ে মাল্টিপল ভিলেনের ইনফরমেশন পাস করতে, এটাকে বলতেছি ভিলেন ট্রাঙ্ক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ফাইনাল। তাদের ল্যাব এবং থিওরি দুইটা বাধ্যতামূলক না? আজকে অবশ্যই এদিক দিয়ে একটা দিক দিয়ে ভালো হয়েছে, এটা এসে আমরা থিওরিতে আমরা আগায় গেছি, তাই না? এবার আমার মানে ফেজে যাইতে হবে, তাই না? 10-15 মিনিট ল্যাব শেষ করে চলে যাবে, কিন্তু সব পড়াইছি এখানে চাকরি করব, তাই না? আর একটু দুস্থ মানুষের কথা চিন্তা করে, হ্যাঁ? দুস্থ মানুষের কথা চিন্তা করে তাহলে আমি ওইখানে কেন 3 ঘন্টা সময় ওয়েস্টেজ করলাম, তাই না? কি শেখানোর জন্য, যদি আবার আইসে এখানে আমাকে গড়গড় করা লাগে, তাই না? সো আমরা যে মানে রাউটিং প্রোটোকলটা পড়ছি, তাই না, পড়তেছি আর নেক্সট ক্লাসে সেই রাউটিং প্রোটোকলটা দেখব। দ্যাট মিন্স কি পড়তেছিলাম আমরা, বেলম্যানফোর্ড অ্যালগরিদম, তাই না? সো সেটা দেখব। ফাইন। সো এই পোর্টটাকে ট্রাঙ্ক এবং এই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট বানাবো, ঠিক আছে স্যার? হ্যাঁ, 1 ছিল না? দিবে না, না এটা জ্বালাবে। আচ্ছা ফাইন, দেখি কি করে। মোড ট্রাঙ্ক আগে ছিল কি, সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউড, ভিলেন, কত বলা, এই তো নিজেরাই বুঝতেছে, তাই না? অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন। এতক্ষণ যে আগে অ্যাক্সেস লিখতেছিলাম, ওটা কি অ্যাক্সেস পোর্টের জন্য? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বুঝছি, বুঝি না বাবা কি বলছো। এতক্ষণ যে অ্যাক্সেস লিখতেছিলাম আগের বেলায়, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অ্যাক্সেস পোর্ট অ্যাক্সেস পোর্ট কেন লিখতেছিলাম? কারণ এই ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। হ্যাঁ, তাহলে আমি যেহেতু ওই সুইচটাকে একটা এন্ড ডিভাইস হিসেবে কনসিডার করতেছি, ওখানে আমি মাল্টিপল ভিলেন তো দিচ্ছি না, একটাই ভিলেন দিচ্ছি, তার মানে কি এন্ড ডিভাইস। আচ্ছা, এখানে একটা অ্যালার্ম আসছে, দেখছেন একটা এরর আসছে, কারণ এখানে আমরা এখন কি আছে বলেন তো, অ্যালাউ করছি কাকে কাকে? স্যার আগে তো 10 10 আর 20, আর ওই পাশে কি আছে? অনলি 10, তাই না? তাহলে আমাকে কি করা লাগবে? দুই পাশে 10 এবং 20। দেখেন ব্লক করে দিছে, তাই না? আবার দেখেন এখানে আরো বেশি আসছে বিপিডিউ সহকারে, ঠিক আছে, বলতেছে যে একবারে বন্ধই করে দিছে, তাই না? কারণ এখানে বলতেছে কি পাচ্ছে, আর এখানে মানে পুরাটাই উল্টা, সরি 802.1 কিউ ট্রাক, ঠিক আছে, আমি 801 বলছি। সো আমার এখানে কি করা লাগবে? ইন্টারফেস সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক allowed VLAN 10 20। Yes, এখানে আরেকটা কনসেপ্ট চাই শিখা, দেখেন সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন দিয়ে রাখি, ঠিক আছে, এটা একটু মনে রাখেন। নেটিভ, আচ্ছা একটু লিখে রাখেন, নেটিভ ভিলেনের কনসেপ্টটা শিখবেন, ঠিক আছে। নেটিভ ভিলেন এটা হয়েছে কি, মানে সিম্পল, যে আমার 10 এবং 20 অ্যালাউড, বাট এই দুইটা পোর্ট একটা আরেকটার সাথে কথা বলার জন্য তারা কি করবে? এক নাম্বার ভিলেন ইউজ করবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণত নেটিভ ভিলেন একটা দেওয়া লাগে আর, হ্যাঁ মনে করেন আপনি একটা বাংলাদেশি বর্ডার আর একটা হইছে ইন্ডিয়ান বর্ডার, ঠিক আছে। বাংলাদেশি বর্ডারে কি অ্যালাউড? এই হিন্দি স্পিকিংও অ্যালাউড, ইংলিশও অ্যালাউড, বাংলাও অ্যালাউড, ঠিক আছে। ইন্ডিয়ান বর্ডারে একই। এবার বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যখন দুইজন কথা বললো তখন কি বলবো? একজন বাংলা একজন হিন্দি হবে, তখন দুইজনই বাংলা বললেও মানবে, তোর ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো না, মারামারি লাগবে, কি ইংলিশে বলবো, আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? আমরা এখানেও কি নেটিভ ল্যাঙ্গুয়েজটা সেট করে দেখার বিষয়। ঠিক আছে, ডান। সো এখন আমরা দেখি এখান থেকে কোথায় পাচ্ছে, পিং করে পাচ্ছি। ইভেন এখান থেকে দেখি কততে, না কত ছিল? 20,5 পাচ্ছি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এটাও যাচ্ছে, এটাও এদিক দিয়ে যাচ্ছে, তাই না স্যার? ক্লিয়ার স্যার? আচ্ছা, একটু বুঝতে কি পারছি? So আমরা actually what have we done so far today? We have created a concept which is called VLAN, which allows us to reduce the uses of switches, তাই না? So আমরা instead of using multiple switches, we can use single switch, and we can allow in that switch by creating virtual LAN, তাই না? To communicate within the LAN. So তারপরে কি করছি, যে সিঙ্গেল সুইচে ওকে ফাইন, তারা আলাদা আলাদা গ্রুপ হয়ে একটা ল্যান হয়ে গেছে, এটা আরেকটা ল্যান, মানে একটা সুইচকে দুই ভাগ করে দিয়েছে এখন ভার্চুয়াল, এটাই মিলন, তাই না? এবার আরেক জায়গায় একই কাজ করছি এবং এটাকে সেম ল্যানে নিয়ে আসছি, বাট
প্রবলেমটা কি আমরা ফেস করছি, এখন কানেক্টিভিটির ক্ষেত্রে গিয়ে আমরা প্রবলেমটা ফেস করছি যে এখন আর সলিউশনটা হচ্ছে না, দেন আমরা উই হ্যাভ গেট দ্য সলিউশন ফর দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল, তাই না? এখন দেখেন এটা একটা ফ্লোরে আছে, এটা আরেকটা ফ্লোরে আছে, সমস্যা আছে? আমরা দেখেন এখানে আমাদের একটা সুইচ আছে, ওই কেবল সারা মিলিয়ে এখানে সুইচ আছে, আমার রুটারে একটা ইন্টারফেস থেকে আসলেই কি খেয়াল করেন এইভাবে যে আমার যদি একটা রুটার হয়, একটা ইন্টারফেস হয়, এখানে কানেক্ট করে দিই, এবার এই ইন্টারফেস এগুলি মিলে সব মিলে যত জায়গায় এক্সটেন্ড করে সবাই মিলে সারা দুনিয়াতে আমি এক্সটেন্ড করলে সবাই মিলে কি এক জায়গায়, তাই না? হ্যাঁ, তো দেখেন লোকেশন ডাজন্ট ম্যাটার, ইয়েস। বাট আমাদের এখন একটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছে, দেখেন আজকের ক্লাসটা মানে থিওরি ক্লাসটা কেন করছি না, উদ্দেশ্য কি ছিল? এটা হ্যাঁ, রাউটিংটা কেন লাগে? যখন দুইটা ল্যানের ভিতরে কমিউনিকেশন করতে চাই, তখন আমি যে পাঠাবো তার কাছে একটা ল্যান থেকে আরেকটা ল্যানে, কে পাঠাবে আমার জন্য, তাই না? কে আমাকে এই কাজটা করে দিবে? দেখেন এখানে এই ল্যানে দুইজন পাশাপাশি বসে আছে, বাট একজন আরেকজনের কাছে পারতেছে না, বাট এখানে আপনার কোনোভাবে এটা সম্ভব না। সো আমার কি দরকার? একটা নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল দরকার, যে এই কাজটা করে দিবে। সেটাই কি? এটাই কি রাউটিং, তাই না? একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে তাকে রাউটিং এর জন্য একটা রুটার লাগে, তাই না? খেয়াল করেন এখানে যদি একটা রুটার আমরা ইন্ট্রোডিউস করি, একটা কেবল দিলাম, হবে? কেন দুইটা লাগবে? একটু আগে প্রথম ছবিটা দেখছি, তাই না স্যার? আমার একটা লাগবে এই লাইনের জন্য, আরেকটা লাগবে আরেকটা লাইনের জন্য, তাই না? একটা গেটওয়ে এদিকে, আরেকটা গেটওয়ে এদিকে আছে। এবার এখানে দেখবো আমরা যখন এই কাজটা করব, রাউটিংটা অটোমেটিক্যালি হইতেছে। কেন হইতেছে? আমার কিছু করা লাগতেছে না, প্রোটোকল লাগতেছে, হ্যাঁ? স্যার রাউটারের ভিতরে তো রাউটার তো অনেক নিজেই টেবিল ক্রিয়েট করে। কারণ আজকেই পড়লাম ডিরেক্টলি যখনই অন করলাম, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কি সে দুইটা হাত, তার সে একটা হাত আর একটা হাত সম্পর্কে জানে, মানে সেই রকম না যে দেখেন চার্জারতে ক্রিয়েট টেবিলটা ক্রিয়েট হয়ে যেতেছে ইনিশিয়ালাইজেশন, তাহলে আমার সেখানে প্রোটোকলের দরকার নাই, সে তো ডিরেক্টলি এই হাত থেকে এই হাতে সে পাঠাতে পারবে না। কারণ যখনই আমি এখানে একটা নেটওয়ার্ক বলছি, এখানে আরেকটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে অ্যাড্রেস দিয়ে সাবনেট মাস্ক দিয়ে দিই তো সে জানে এটাই নেটওয়ার্ক, অ্যাড্রেস দিয়ে সাবনেট মাস্ক দিলে তো জানে এটা আরেকটা নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কে পাঠাবে, এটার জন্য কি তার আর কোনো রাউটিং প্রোটোকলের দরকার আছে? অটোমেটিক্যালি স্ট্যাটিক রাউটিং বলতে পারি, বাই ডিফল্ট স্ট্যাটিক রাউটিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আস, তাই না? সো আমরা এটা দেখবো নেক্সট ক্লাসে।